হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। লালন সাইজির কিছু বাণী বলে আপনাদের শোনেন। লালন সাইজি যখন জীবিত ছিলেন তখন একজন এসে বলেছিল যে সাইজি এখানে একটা মসজিদ করে দিই। তখন লালন সাইজি বলেছিলেন, গোপনে যে বেশ্যার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয়। তখন তিনি বললেন যে আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আমার ধর্মের একটা চিহ্ন মসজিদ করতে চাইলাম, আর তুমি এই কথা বলছো কেন? তখন লালন সাইজি বলছে যে মসজিদ যদি তুমি দাবি করতে চাও তাহলে করো, যদি এই কাজ হয়। তখন তিনি বলল, কি কাজ? তখন লালন সাইজি বলল যে কোনো পাপী মানুষ যদি মসজিদে ঢোকে আর ঢোকার কারণেই যদি 2-3টি ইট খুলে পড়ে যায় তাহলে মসজিদ করো, আর না হলে করার দরকার নাই। তো তখন অবাক হয়ে বলছে তিনি যে আসলে তো এটা তো অসম্ভব কথা। তো তখন লালন সাইজি বলছে, তাহলে মসজিদ যদি তুমি দাবি করতে চাও তাহলে মনে করো তুমি নিজেই একজন মসজিদ, তোমার শরীরই একটা মসজিদ। তুমি যাই কোনো একটা কিছু পাপ করো গা, পাপের সাজা তোমার নেওয়াই লাগবে। হয় চোখের হোক, নাই কানের হোক, নাই হাতের হোক, নাই পায়ের হোক, পাপ করলে তোমার সাজা নেওয়াই লাগবে। এই না যে তুমি পাপ করে মসজিদে যাবে আর 2-3টি ইট খোলাতেই মানুষ জেনে যাবে যে একটা পাপী বান্দা এসেছে এই মসজিদে। তো যাই হোক, আমার ধর্মচিহ্ন একটাই থাকবে আমার আখড়াবাড়িতে, সেটা শুধু মানুষ। মানুষ ছাড়া আমার দ্বিতীয়ত কোনো ধর্ম থাকবে না। কিছুদিন পরে হিন্দুদের ভিতরে এক পণ্ডিত এসে লালন সাইজিকে বলে, সাইজি এখানে একটা মন্দির করে দেই। তখন লালন সাইজি বলে, নিজে কানা পথ চেনে না, আর এক কানাকে পথ দেখাই। তখন তিনি বলছে যে আমাদের ধর্মীয় একটা প্রতিষ্ঠান এখানে করতে চালাম, তুমি এই কথা বলছো কেন? তখন লালন সাইজি বলছে যে তোমার মন্দিরে কি থাকবে? তো তখন তিনি বলছে যে আমার মন্দিরে ঠাকুর থাকবে, মূর্তির ঠাকুর থাকবে। তো তখন লালন সাইজি বলছে, ঠিক আছে তুমি মন্দির করো, যদি তোমার মন্দিরের ঠাকুর সারা মন্দির হাঁটতে পারে, তোমার মন্দিরের মূর্তি ঠাকুর যদি সারা মন্দির হাঁটতে পারে তাহলে তুমি মন্দির করো, আর তা নাহলে করার দরকার নাই। তো তখন ওই পণ্ডিত বলছে, আসলে এটাও তো সম্ভব না, তাহলে কি হবে? এমন তো হয় না। তো তখন লালন সাইজি বলছে, তুমি মন্দির দাবি করতে চাও, তাহলে মন্দির হচ্ছে এই পৃথিবীটাই মন্দির, আর তুমি হচ্ছে ঠাকুর, তোমারই ক্ষমতা আছে সারা মন্দির হাঁটিয়ে বেড়ানো। তাছাড়া ওই মন্দিরে ঠাকুরের ক্ষমতা নাই হাঁটতে। তাই আমার এই আখড়াবাড়িতে মন্দির একটাই, সেটা হচ্ছে মানুষ, আর ঠাকুর হচ্ছে মন। এছাড়া ধর্মীয় কোনো চিহ্ন থাকবে না আমার এই আখড়াবাড়িতে। সর্বপ্রথম খ্রিস্টান ধর্মে থেকে একজন এসে লালন সাইজিকে বলেছিলেন, সাইজি এখানে একটা গির্জা করে দেই। তখন লালন সাইজি বলেছিলেন, গির্জায় কি থাকে? তখন বলছে, গির্জায় আমার যে যিশু থাকে। লালন সাইজি বলছে, যিশু কিভাবে থাকে? তখন তিনি বলছে, 2 হাত 60 করে থাকে। তখন লালন সাইজি বলছে, ঠিক আছে তুমি গির্জা করতে পারো, যদি তোমার যিশু তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারে। তো তখন বলছে যে না, এটা তো আসলে সম্ভব না, এভাবে হয়ও না। তো তখন লালন সাইজি বলছে, তুমি গির্জা যিশু দাবি করতে চাও? মানুষই গির্জা, মানুষই যিশু, এই মানুষই তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারবে। তাছাড়া তোমাদের গির্জায় যে যিশু থাকে সারা জীবন কান্না করলেও তোমার মাথার উপরে হাত বুলিয়ে দিতে পারবে না। তাই আমার আখড়াবাড়িতে কোনো ধর্মীয় চিহ্ন থাকবে না, এক মানুষ ছাড়া। মানুষই আমার মসজিদ, মন্দির, গির্জা। এটাই হচ্ছে আমার কথা। দ্বিতীয়ত, মানুষ ছাড়া আমার কোনো ধর্ম নাই।